রঙে রঙিন মন ভালোবাসার রংধনু, কত রঙে রঙিন মন ভালোবাসার রংধনু। একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে খুব সহজে ভালোবাসে না বিত্ত। তাহলে কিভাবে ভালোবাসে? ছেলেটার মেয়েটাকে খুশি করবার জন্য দুটো জিনিস ইনস্ট্যান্ট থাকতে হবে। আবার ভেতরে সেই দুটো জিনিস কি ছিল? সেটা হয়তো আমি তোমাকে কখনোই বলবো না, কিন্তু আমি এটাও জানি যে এই দুটো জিনিসের জন্য আমাদের জীবনে বিরাট বিরাট সর্বনাশ হবে। সর্বনাশ হবে? বলো কি 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 সর্বনাশ হবে? যেটা হবে সেটা তো আর আগে বলতে পারবো না, কিন্তু যেটা হয়ে গেছে সেটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সেটাই বলো। সেটা হচ্ছে এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে এই জীবনে আমার আর বিয়ে করা হবে না। আর কিছু? আর হচ্ছে আমি আর জীবনে কোনোদিন কারো প্রেমে পড়তে পারবো না। প্রেমে পড়তে পারবে না নাকি প্রথম প্রেমে পড়তে পারবে না? দেখো বিত্ত, আমি কিন্তু ফাজলামো করছি না, আমি সিরিয়াসলি বলছি। আর আমার সবচেয়ে বড় দুর্বলতা কি জানো? সেটা হচ্ছে আমি মানুষের উপরে খুব বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। আর সেটা তুমি জেনে গেছো, আর সেটা জেনেই তুমি আমাকে টর্চারটা করো। আজকে অনেক কথা শুনলাম, অনেক কথা শিখলাম, ভালোই। আচ্ছা শোনো, তুমি যদি আজকে আমাকে ফোন নাও দিতে, তারপরেও আমি তোমাকে ফোন করবো বলে ভেবে রেখেছিলাম। তুমি কি কালকে একটু আমার সাথে মিট করতে পারবে? আচ্ছা এটা যদি তোমার হুকুম হয়ে থাকে তাহলে আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি কোনোদিন তোমাকে হুকুম করিনি, এটা আমার অনুরোধ। চলো, তোমার অনুরোধও আমার কাছে একদম হুকুমের মতো। এখন তুমি আমাকে বলো কোথায় আসতে হবে, কখন আসতে হবে। সেটা না হয় কালকে ঠিক করে নেবো। ছবি তোলা দিকেই বোঝা যায়। আচ্ছা বসেন, এইখানে বসেন। শোনেন, আপনি তো আমার কাছের লোক, কিন্তু কাছের লোক হওয়ার পরও আপনার আমি আমার বাসায় নিতে পারলাম না। বাসায় নিবেন, সময় হলে নিবেন, তো ব্যস্ততা গিয়েছে, সময় হলে নিন, সমস্যা নাই, বাসায় গেলেও তো চা খাইতেন, আর মামার দোকানেও চা খাইলেন, একই কথা। মামার চাটা অনেক ভালো না? চা ভালো, কিন্তু ভাই এসব দিয়ে লাভ নেই। আপনার জীবনের যে একটা লক্ষ্য, সিনেমার নায়ক হইতে হবে না, ওই দিকে আগাই যান, বুঝছেন? আগাইতে হবে জীবনে। আগাইতেছি তো, কতই তো আগাইতেছি। কই আগাইতেছেন আপনি? কোন আগানোর কথা কইতেছেন আপনি? লক্ষ্য, আপনার যে একটা টার্গেট করছেন না জীবনে, ও বুঝেন আমি আপনি আপনি সেটা তো অবশ্যই করবো। শোনেন, গত পরশু দিন ওই যে মোড় আছে না, কোন মোড়? ওই যে পাশে একটা মোড় আছে না, ওই মোড়ে দেখছি সাকিব খান শুটিং করতেছে, অনেক দূর থেকে দেখছি। দূর থেকে দেখছেন সাকিব খান শুটিং করতে? আপনি শিওর এটা সাকিব খান ছিল? হ্যাঁ সাকিব খানই তো, না হলে পরে এত ভিড় হইলো কেন? হ্যাঁ হইতে পারে সাকিব খান বড় নায়ক। আমি অবশ্য যাই নাই, কেন যাই না জানেন? কেন জানেন? কারণ আমিও তো একদিন নায়ক হইতেছি। সাকিব খানের যেতে কিন্তু কম না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছেন ভাই। এই ঠিক এই মুহূর্তের একটা ছবি তুলব। দেখছেন ছবিটা? ধন্যবাদ। শোনেন, আমি যখন গ্রামে ছিলাম তখন যেটা করতাম, মনে করেন অভিনয়ে শিখছি, কিন্তু ওখানে শিখছেন, ভালো কথা। অতএব আমি যে কোনো সময় এফডিসিতে যাইতে পারবো, এবং এফডিসিতে যাই। আপনি দাঁড়ান, না খাটে কি হবে দেখেন তো আমার একটু। কি এইটা না পারার কি আছে? এই যে দেখেন, যখন মনে করেন নায়িকার সাথে প্রথম দেখা হইতেছে, তখন নায়ক ধীরে ধীরে যায় এরকম। আবার যখন দেখা গেল নায়িকা বলতেছে ভিলেন ধরার পরে বাঁচাও বাঁচাও, এই স্লো হাঁটাটাই অনেক জুড়ে হয়ে যায়, বুঝছেন? তখন দেখা যায় লাস্টে এরকম করে আল্লাহ কি করেন দেখেন, আমি নাই কেন যাক আপনার ঠিক আছে, কিন্তু আচ্ছা হাসি, মনে করেন যে আপনি মাত্র মাস্টার্স পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, কিরকম একটা এক্সপ্রেশন দিবেন বলুন তো আমাকে? নায়িকার সামনে এরকম করে দেবো, আর ঠিক তখনই শুনলেন আপনার মা মারা গেছে, তাইলে একটু নামান, একটাও ভালো হইতেছে, টাকা দরকার কে করে দিবেন। এখন ভাই তোর ফোন করতেছি। হ্যালো, না ব্যস্ত আছি, পরে ফোন দাও। গ্রাম থেকে ফোন করতাম, সেই জন্য ব্যস্ততা দেখাইলাম, কাইটা দিলাম। ভালো করছেন।
হ্যাঁ। কারণ কয়দিন পরে তো আমি নায়ক হইতেছি ওয়াসিম, হুম, তখন তো আমার একটা দাম থাকতে হবে। হুম। অযথা দেখা যাবে যে ব্যস্ত না থাকলেও ফোন কাইটা দেবো, তাইলে দেখা যাবে আরো দাম বাইরে ও 3 বছর পর তাহলে আপনাকে সঙ্গ দেবো এটা খুঁজে না পাইলে দাম বেড়ে যায় এটা ব্যাপার আছে হ্যাঁ স্যার আমি জানি অনেক কিছু। আরেকটা ছবি তুলাম, কোন শহর? বনি, আমি কিন্তু দিন দিন তোমার উপর মুগ্ধ হচ্ছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু কেন মুগ্ধ হচ্ছি সেটা কিন্তু তুমি জানতে চাইলে না। কেন স্যার? এই যে তুমি প্রত্যেকটা বিষয় খুব স্মার্টলি হ্যান্ডেল করলে, কারো কথার কোনো উত্তর দিলে না, খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করলে বিষয়টা। এই জন্য প্রত্যেকটা বিষয়ে ধামাচাপা পড়ে গেল। কিন্তু স্যার বিষয়টা কিন্তু একেবারে ধামাচাপা দেওয়ার মতো না। তার মানে? স্যার আমি আপনাকে একটা সত্যি কথা বলি। বলো, সত্যটাই বলো। আমি জানি তুমি সবসময় সত্য বলো, কখনো মিথ্যা বলো না। না স্যার, আমি কিন্তু ফেরেশতা না। আমিও মাঝে মাঝে দু একটা মিথ্যা কথা বলি। আচ্ছা বলো না, কি যেন বলতে চেয়েছি। স্যার আপনি একটা কথা বলেছিলেন, আমাদের মধ্যে যদি কোনো স্বচ্ছতা থাকে তাহলে কে বা কারা কি বললো সেটা দেখার বা শোনার দরকার নেই। হ্যাঁ বলেছিলাম। আমি কিন্তু স্যার সেদিন একটু ভয়েই ছিলাম। আমি কিন্তু সেদিন স্বচ্ছ ছিলাম না স্যার। মানে? স্যার বিষয়টা হচ্ছে মুগ্ধ হবার। তখন থেকে আমিও আস্তে আস্তে আপনার উপর মুগ্ধ হচ্ছিলাম। চল। ওয়াসিম ভাই ভালো আছেন? ওয়াসিম ভাই, বারবার ডাকার তো দরকার নাই। তোরা বাসায় নেয়, কলেজে গেছে। ও কলেজ না তো, ভার্সিটি। এই একই কথা। তোমাকে ঢাকা শহরে যেটা কয় ভার্সিটি, সেটা আমরা গ্রামে হলো কলেজ। এবার বুঝছে আপনি যান। না আমি তো আন্টিকে খুঁজছিলাম, আন্টির কাছে এসেছি। তোমার আন্টির সাথে দেখা করা তোমার একটা উছিলা। তুমি আসলে ফ্লোরার সাথে দেখা করতেছো, তাতে কোনো লাভ নাই। কারণ তোমার আন্টি মার্কেটিং করতে বাইরে গেছে। ওয়াসিম ভাই মার্কেটিং না তো, এটা হচ্ছে শপিং। এই তুমি কথা কথাতে ভুল ধরা কেন? তুমি কি মুভিজ মাস্টার? ভাই মফিজ মাস্টারটা আবার কি? সেটা তোমার জানা লাগবে না, তুমি যাও। ভাই গলাটা খুব শুকায় গেছে, এক গ্লাস পানি খাই। তোমার আমি পানি খাওয়াইতাম, কিন্তু তোমার কপাল খারাপ। কুদ্দুস তো বাসায় নাই, ও তো বাজারে গেছে। ভাই খুব গরম, একটু ফ্যানের নিচে বসি। 2 মিনিট মানে কিন্তু 2 মিনিট। ভাই 2 মিনিট মানে তো 120 সেকেন্ড। এই এত সময় তো বসতে দেওয়া যাবে না। আচ্ছা 2 মিনিট হয়ে হইলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, না ব্যস্ত আছি, পরে ফোন দাও। গ্রাম থেকে ফোন করছাল, সেই জন্য ব্যস্ততা দেখাইলাম, কাইটা দিলাম। ভালো করছেন হ্যাঁ কারণ কয়দিন পরে তো আমি নায়ক হইতেছি ওয়াসিম, হুম, তখন তো আমার একটা দাম থাকতে হবে। হুম। অযথা দেখা যাবে যে ব্যস্ত না থাকলেও ফোন কাইটা দেবো, তাইলে দেখা যাবে আরো দাম বাইরে ও 3 বছর পর তাহলে আপনাকে সঙ্গ দেবো এটা খুঁজে না পাইলে দাম বেড়ে যায় এটা ব্যাপার আছে হ্যাঁ দেখছেন। আমি জানি অনেক কিছু। আরেকটা ছবি তুলাম, আরেকটা ছবি তুলুন। কোন শহর? এই শহর হ্যাঁ হ্যালো, আরে কি খবর? নায়ক আমি কেমনে খুঁজে দিন? না না আমি নায়ক খুঁজতে পারুম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার তাহলে অল্প কিছুদিন টাইম দিতে হবে। আমি সুন্দর একটা নায়ক, সুন্দর একটা ছেলে নায়ক হিসেবে খুঁজে দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আমি থাকতে কোনো টেনশন নেই। ওকে ওকে। ভাইজান, ভাইজান আপনি একটু আগে পানি খেতে চাইছেন না? হ্যাঁ শুধু পানি হলে চলবে, অন্য কিছু আনার দরকার নেই। সমস্যা নাই, আমি আপনার নিজের হাতে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়াইতেছি। দাঁড়ান, বসে রাখে।
আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছো? জি ভালো আছি। ভাইজান আপনার কাছে কি 60 টাকা ভাঙতে হবে? মানে ওই খালামার জন্য ওষুধ আনতে গেছিলাম তো, রিক্সা ভাড়া দিতে পারতেছি না, ভাঙতি নেই আর কি। দিতে পারলে একটু ভালোই তো। না না, আমার কাছে কোনো টাকা ভাঙতি নেই। ও ভাঙতি না না, তাহলে তো ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাইজান ওই যে একটা কথা কইতে ভুলে গেছিলাম তো, ওই যে আপনার ভাবির যে ফটো তুলছিলাম না, মানে ছবি এই ছবিটা কিন্তু এখনো কারোর দেখাইতে পারি না। হয়েছে কি, কাজের লোক তো, দুনিয়া ব্যস্ত থাকতে হয়। তো চিন্তা করতেছে আজকে বিকালে সব কাজ শেষ করে সবাইকে দেখাই দিব এই যে ছবিগুলো। হ্যাঁ, ঠিক আছে, কত কোনো 100 টাকা আছে তাহলে। জি 100 টাকা নাও, দেখো ভাঙতি করতে পারবি না। আচ্ছা আচ্ছা, আমি তো কিন্তু বাকি টাকা দিয়ে দিতে। না তুমি রেখে দাও, সমস্যা নেই। আসলে আপনি একটা মানুষ ভাই, বুঝছেন, আপনার মতন মানুষ হয় না। কি অবস্থা? যাও যাও যাও, বিশাল আপনার মিটা গেলে যেতে পারেন। ঠান্ডা আছে না ঠিক মতো? ঠান্ডা আছে, কিন্তু আপনি এত কষ্ট করে, আপনি একটা এই ঘরের মেহমান, আপনার এত কষ্ট দিলাম, এটা ঠিক হলো না। ভাইজান আপনি একটু আগে যে নায়কের কথা বলতেছিলেন না, ও হ্যাঁ 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 হ্যাঁ, সে কার সাথে কথা বলতেছিলেন? তো আমার ফ্রেন্ড, আমার ফিল্ম ডিরেক্টর। ওনার কি নায়ক লাগবে? হ্যাঁ বললো তাই, দেখি আমি কি করা যায় বুঝতেছি না। ভাইজান কিছু মনে করেন না, আমার চেহারাটা একটু দেন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার শরীর খারাপ না? কেন স্যার? ইদানিং প্রায় ক্লাস টাস মিস দিচ্ছ। ও, না স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ গেট। স্যার আপনি যে আমাকে ক্লাসে মনে রেখেছেন এই জন্য আমি আপনাকে থ্যাঙ্কস দিই। আসলে সব ছাত্রছাত্রী টেক কেয়ার করাটাই তো আমার কাজ। কিন্তু আমার মনে হয় আপনি একটু বেশি আমার প্রতি টেক কেয়ার করেন। তাই? হ্যাঁ স্যার তাই। আর এটার প্রমাণ আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। প্রমাণ? তুমি প্রমাণ দেবে? হ্যাঁ প্রমাণ। স্যার গতকালের ক্লাসটা আমি মিস করেছি, আর এই ইম্পর্টেন্ট কোশ্চেনে হিন্টসটা আমার দরকার ছিল। আশা করি এটা দিয়ে প্রমাণ করবেন যে আপনি সত্যি সত্যি আমাকে লাইক করেন। তুমি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছো। স্যার সেটা যদি মনে করেন তাহলে দিন। কলমটা কিন্তু খুব সুন্দর। স্যার তাহলে কলমটা আমি আপনাকে দিয়ে দিলাম। আশ্চর্য, আমি যেটা সুন্দর বলবো সেটা আমাকে দিয়ে দিবে? আমি যদি বলি বনি খুব সুন্দর? এইখানে কেন? হ্যাঁ? আর চলেন ভালো করে রেস্টুরেন্টে চলেন, ওইখানে যায় খাবো আর কথাবার্তা বলবো, না খেয়ে কথাবার্তা বলা যাবে না। আরে আপনি কিন্তু খাওয়া দাওয়া করার জন্য আসুন, বসুন এখানে বসুন, এদিকে বসেন, বসুন দেখি, বসুন বসুন। খাওয়া দাওয়া করার বড় কথা না, আমি জানি আপনার কলজাটা অনেক বড়, আপনার ভিতরেরটা নারকেলের শ্বাসের মতো, বাইরে বাইরে আপনারা শক্ত দেখাইলেও আপনার ভিতরের মনটা একদম সফট নরম। দাঁড়ান তো দাঁড়ান, আপনি এই কথা জানলেন কেমনে? এই কথা তো আমার মা আমার বলে। ভাই শুনেন, খাওয়া দাওয়া হলো পরের কথা, আর এসব হোটেল মোটেলে বসে আমরা যদি এসব আলাপ করি তাহলে তো ঝামেলা, কে কোন দিক থেকে শুনে ফেলে কোনো ঠিক আছে? কেন
শুনলে সমস্যা কি? আমরা কি 2 নাম্বারই করতেছি? যে আমরা 2 নাম্বারই করতেছি, মানুষ শুনলে পরে অসুবিধা আছে। আর আমরা তো নায়ক হবো, মানে আমি তো নায়ক হবো, নায়ক তো 2 নাম্বারই কাজ না। আরে ভাই সেটা ঠিক আছে, সমস্যা তো আপনার না, সমস্যা আমার। আমাদের আলাপ সালাপ যদি মানুষ শুনে ফেলে তখন তো মানুষ মনে করবো আমি নায়ক বানানোর মেশিন, তখন তো সবাই আমার পিছে পিছে দৌড়াদৌড়ি করবে। আর আমি তো চাই না, আমি তো চাই শুধু ভাই আপনি নায়ক হন। আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাবেন তাড়াতাড়ি চলে। আরে ভাই বসেন তো, বসেন। আপনার তো এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। কেন এই অবস্থা নিয়ে যাওয়া যাবে না কেন? আরে ভাই আপনি হইতেছেন নায়ক, নায়ক রাজ ওয়াসিম। আপনি তো আমার মনটা খারাপ করে দিলেন। কেন? আরে আমি নায়ক রাজ ওয়াসিম হইতে যাম কেন? আমি তো ওয়াসিম, ওয়াসিম হলো ড্যাশিং নায়ক। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে ভাই। আপনি তো ড্যাশিং হিরো ওয়াসিম, কিন্তু ভাই আমি তো আপনারা এই গেটআপে নিয়ে যেতে পারবো না। কেন এই অবস্থা নিয়ে যাও না কেন? আপনারা নিয়ে আমার এখন বিউটি পার্লার দেখি। বাবা ঠিক আছে, হ্যাঁ আমি বিউটি পার্লারে যাম কেন? আমি কি মেয়ে মানুষ নাকি? ওইখানে তো মেয়ে মানুষ যায়, বউ সাজায়, আর আমি তো ছেলে মানুষ। আরে এখন ছেলেদেরও বিউটি পার্লার আছে। বলেন কি ছেলে মানুষ সাজাই দেয়? আরে ভাই আমি কি আপনারা এমনি এমনি বলতেছি? তারপর মনে করেন আমি আপনাদের মার্কেটে নিয়ে যাবো, সুন্দর সুন্দর পোশাক কিনেছি, বেল্ট কিনতেন এবং একটা মাথায় স্কার্ট পাচ্ছেন, তারপরে আমি আপনাদের করতে পারতাম না। এমনিতে আমি নিয়ে দেওয়া যাবে। কত টাকা লাগে আপনি খরচ করুন। ভাই শুনেন, আমার টাকার প্রতি কোনো লোভ, যদি টাকার লোভ থাকতো আমি এতদিনে টাকার বিছানায় ঘুমাইতাম। আমার ইচ্ছা হইতেছে আপনি নায়ক হবেন, নায়ক হয়ে আপনারা ছাড়া। কেন টাকা লাগবো নাকি? টাকা স্যার আপনি কেমনে কাজ করবেন? আর ভাই টাকা তো লাগবে, কিন্তু আপনার টাকা আপনার কাছে রাখ। চলেন এখন যাই, আপনার টাকা দিয়া সুন্দর করে আমরা শপিং করি, যা যা ভালো লাগে সবকিছু কিনি। চলেন আগে চলেন যাই, ভালো কোনো রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নি। আরে ভাই খালি খাওয়া খাওয়া করেন, আমার কি আপনার পেটুক মনে হয়? শুনেন আপনার একটা জরুরি কথা বলি, যেই মানুষ বেশি বেশি খায় সেই মানুষ খুব তাড়াতাড়ি মারা যায়। মানুষ খাইলেও মরে, না খাইলেও মরে, এই জন্য তাড়াতাড়ি বেশি বেশি খায়, তাড়াতাড়ি মরা ভালো। আচ্ছা বুঝতে, আর টাইম নষ্ট না করি, চলেন তাই, অনেক কাজ আছে। পার্লারে পাবেন। ভার্সিটিতে আসে, ঘোরাঘুরি করে, আমার তো মনে হয় লারারও ফলো করে। আরে দূর ভাই, ফলো করবো কে? মনে হয় লারার কোনো আত্মীয় লাগে, ওরে ক্যাম্পাসে নিয়ে আসার আর নিয়ে যাওয়ার ডিউটি পাইছে। এই তুই আমার থেকে বেশি জানো? লারার সাথে আমার কথা হচ্ছে না? লারা একা ভার্সিটিতে আসে, একা যায়, ওর সাথে কেউ আসেও না, কেউ যায়ও না। ভাই ওনাটা কিন্তু খুব একটা সুবিধা মনে হয় না ভাই। জি ভাই, ছেলেটা অসুবিধা। ভাই তাহলে তো পুরো একটা শিক্ষা দেওয়া দরকার। না মানে না বললে কেমনি কি বললাম তো, যা দিয়া। না ভাই মানে আপনি না গেলে তো হয় না ভাই ব্যাপারটা। সব কামে আমি, ভালো কাজও আমি, খারাপ কাজও আমি, সবই আমার। তারা একটু চিন্তার বিষয়, শিক্ষাটা কি ধারাপাত দিব না শিশু শিক্ষা দিব? মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো সৃষ্টি, কখনো ভাঙে ঘর। এই জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। চোখ দিয়ে যা দেখো কিছু অধরা
কিছু মিছে এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন ভালোবাসার রং ধনু কত রঙে রঙিন মন ভালোবাসার রং ধনু। কত রঙে রঙিন মন ভালোবাসার রং ধনু।